কিছু বলতে চাইবেন যারা পাসেসের জন্য অনেক কষ্ট করে দাঁড়িয়ে লাইন ধরছে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুন, বছরে একবার পাসেসের জন্য দপ্তর থেকে যেটা দেওয়া হচ্ছে লাইনের মাধ্যমে, বছরে একবার তারা, গতবারও আমরা দেখেছি উৎসাহ উদ্দীপনা, এবারও সেটা আমরা পরিলক্ষিত করছি। তো এটাই প্রমাণ করে যে পাবলিকের মধ্যে, বিশেষ করে ইউথ জেনারেশনের মধ্যে যে ক্রেজ এই ইউনিটি প্রমোফেস্ট নিয়ে, প্রত্যেকে আমার সঙ্গে যখন পার্সোনাল ইন্টারাকশন হয়, প্রত্যেকে এটা বলা বলি করেন যে যেই আর্টিস্টরা আপনারা আনছেন বা গতবার এনেছেন বা যে ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন, আমরা যদি তাদের শো, লাইভ কনসার্ট আমরা দেখতে চাই, বহির্রাজ্যে গিয়ে আমাদেরকে 5,000 10,000 টাকা টিকিট বুক করে সেটা করতে হবে, যেটা পর্যটন দপ্তর, ত্রিপুরা রাজ্য সরকার আমাদেরকে বিনামূল্যে করে দিচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে এটা আশ্বস্ত করতে চাই, যতদিন আমাদের সরকার আছে, এভাবে ত্রিপুরা রাজ্যে বিনামূল্যে আগামী বছরগুলোতেও ইউনিটি প্রমোফেস্ট আমরা সংগঠিত করব, রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের পর্যটনের স্বার্থে, মানুষকে উৎসাহ, আনন্দ, অনুপ্রেরণা প্রদানের স্বার্থে। স্বাভাবিকভাবেই আমাদের এটাই হচ্ছে উপায় যে ট্রান্সপারেন্ট মাধ্যমে, স্বচ্ছভাবে দপ্তর থেকে যে পাসগুলো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, এটা যেন প্রত্যেকের কাছে যায়। তার মাধ্যম হচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা পাসগুলো নিচ্ছে, এবং এতে করে কারোর মধ্যে কিন্তু বিরক্তির ছাপ নেই। একটা পাস নিয়ে তারা মনে হচ্ছে যে তারা বিশাল কিছু তারা অ্যাচিভ করে ফেলেছে, এবং সোশ্যাল মিডিয়াতেও তারা দিচ্ছে যে লাইনের দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমরা পাস পেয়েছি। ট্যুরিজম দপ্তরকে ধন্যবাদ। নেগেটিভ কোনো কমেন্টস আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। তো স্বাভাবিকভাবে এটাই প্রমাণ করে যে যুবক সমাজ, মানুষ ইউনিটি প্রমোফেস্টকে হৃদয়ের অন্তঃস্থল থেকে গ্রহণ করেছে, এবং তারা নিশ্চয়ই চাইবে যে ধরনের কর্মসূচি আগামী দিনে অনুষ্ঠিত হোক। এবং আমরা আশ্বস্ত করছি যে আমরা যতদিন রয়েছি সরকারে, আগামী দিনেও আমরা এই ধরনের কর্মসূচি পালন করব। থ্যাংক ইউ স্যার।